স্মৃতির অলিন্দে একাকী। আমার প্রিয় অভিনেতা অনিল চ্যাটার্জি, সৌম্যদর্শন। হাসি খুশি শিক্ষিত মানুষটার নাম অনিল চ্যাটার্জি। দিল্লি থেকে সিনিয়র কেমব্রিজে প্রথম স্থান অধিকারকারী। কলকাতা সেন্ট জেভিয়ার্সের স্নাতক মানুষটাই অনিল চট্টোপাধ্যায়। সারাক্ষণ পাঞ্চি বলছেন আর কথা বলতে বলতে দরাজ গলায় হাসছেন, সেই মানুষটাই অনিল চ্যাটার্জি। আমার সঙ্গে অনিলদার প্রথম আলাপ শচীন অধিকারী পরিচালিত নতুন সূর্য ফিল্মের শ্যুটে 1988 সাল। আমার সঙ্গে অবশ্যই একটাই সিন ছিল। আমি নিয়মিত শ্যুটে থাকতাম বলে পরিচয়টা বেশ ভালোই হয়েছিল। অনিলদা আর বুড়ো মামু অর্থাৎ তরুণ কুমার একসঙ্গে শ্যুট থাকলে গল্প গুজবে দারুণ কাটত সময়টা। আর সঙ্গে যদি হাসি মানে সুমিত্রা মুখার্জি থাকতো তাহলে তো সোনায় সোহাগা। অনিলদার গল্ফ ক্লাব রোডের বাড়িতে অনেকবার গিয়েছি। বৌদির সঙ্গেও ভালো পরিচয় ছিল। অনিলদার ছেলে অর্ণব একজন গুণী মিউজিশিয়ান এবং সাউন্ড রেকর্ডিস্ট। আমার একসময় একটা সাউন্ড স্টুডিও ছিল, পূজা স্টুডিও নামে। ওখানেও অর্ণব রেকর্ডিং করেছে আর প্রায় আসতো। অনিলদার শ্যুট না থাকলে আড্ডা মারতেন বসুশ্রী কফি হাউসে। বসুশ্রী সিনেমার দোতলায় কফি হাউসটা এখনও আছে কিনা জানি না অবশ্য। বসুশ্রীর মালিক মন্টু বসুর সঙ্গেও অনিলদার খুব ভালো পরিচয় ছিল। মন্টু বসুর সঙ্গে অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই বেশ ভালো পরিচয় ছিল। পয়লা বৈশাখে ওখানে বিরাট করে অনুষ্ঠান হতো। সেই কফি হাউসে ঢুকে সামনের দিকে একদম ডান দিকের টেবিলে অনিলদা সঙ্গে সাঙ্গপাঙ্গ নিয়েই বসতেন। মাঝে মাঝে আমিও যেতাম সেখানে। একদিন আমার একটা বোকামির গল্প বলি। আড্ডা মারতে মারতে অনিলদা একদিন জিজ্ঞাসা করলেন, কী খাবে? হ্যাঁ, আমি তো বললাম, যাই হোক, প্রথমে আমি একটু হকচকিয়ে গেছিলাম। তারপরে আমি মেনু কার্ড দেখে একটা আইটেম সিলেক্ট করলাম। ওটা কি জিনিস সেটা অবশ্য বুঝতে পারছিলাম না, তাই কৌতূহলটা একটু বেশি হচ্ছিল। মেনু কার্ডে নাম লেখা ছিল প্লেন পরাঠা। অনিলদা কিছুক্ষণ দেখে হো হো করে হাসতে শুরু করলেন। আমি তো অপ্রস্তুত, কি জানি কি বলে ফেলেছি। অনিলদা বললেন, আরে এটা তো প্লেন পরোটা, কি দিয়ে খাবে? আমি বললাম, দেখুন পরোটাটা কিভাবে লিখেছে। অনিলদা আবার হাসতে হাসতে ম্যানেজারকে ডেকে বললেন, এই পরোটা স্পেলিং, লোককে বোকা বানাচ্ছ। আর একটা ঘটনার কথা এখানে বলবো, যদিও এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে পোস্ট করছেন বা করেওছেন। আমি যেটা লিখবো সেটা অনিলদার নিজের মুখে শোনা। অভিনয় জগতে আসার আগে অনিলদা পিনাকি মুখার্জি এবং অর্ধান্তু চ্যাটার্জির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। সেই সময় একটা শ্যুটের লাঞ্চ ব্রেকে উত্তমদার মেকআপ রুমে দুজনে গল্প করছেন। সেই সময় প্রোডাকশন বয় উত্তমদার লাঞ্চ নিয়ে এলেন। উত্তমদা বললেন, অনিলের খাবারটাও এখানে দিয়ে যাও, আমরা একসঙ্গে লাঞ্চ করব। অনিলদা বললেন, না না, আমি ক্যান্টিনের ঘরে মানে যেখানে টেকনিশিয়ানসরা বসে খান গিয়ে খাচ্ছি। কিন্তু উত্তমদা রাজি না হয় প্রোডাকশন বয় অনিলদার খাবারও নিয়ে এলেন। অনিলদার খাবার দেখে উত্তমদা বললেন, দুরকম খাবার কেন? প্রোডাকশন কন্ট্রোলার ও প্রযোজককে ডেকে পাঠিয়ে এই ভেদাভেদের কৈফিয়ত চাইলেন। প্রোডাকশন কন্ট্রোলার বললেন, এটাই নিয়ম। উত্তমদা অসম্ভব রেগে বললেন, আজ থেকে নিয়ম বন্ধ, সবার খাবার সমান হবে। হয় আমার খাবার সবাইকে দিন, আর না হলে অনিলের খাবার সবাইকে দিন। যদি অন্য কেউ আলাদা কিছু খেতে চায় তাহলে নিজের টাকায় আনতে হবে। সেদিন থেকে চালু হয়ে গেল সবার সমান খাওয়া। অনিলদা যখন আমাকে এই গল্পটা বলছেন, আমি দেখেছিলাম অনিলদার চোখটা ছলছল করছে। অনিলদার ভাইপো অভিনেতা কল্যাণ চ্যাটার্জি আমার খুব ভালো বন্ধু ছিল। তখন আমাদের একটা গ্রুপ ছিল, আমি, কল্যাণ, সমিত ভঞ্জ, ভাস্কর চৌধুরী, জয়া ভাদুরী এবং আরও কয়েকজন। বালিগঞ্জের ট্রায়াঙ্গুলার পার্কে হাটারি রেস্টুরেন্টে আমাদের আড্ডা ছিল। একদিন অনিলদা কল্যাণকে জিজ্ঞাসা করলেন, তুই এত দেরি করে ঘুমতে করিস কেন রে? কল্যাণ তখন থাকতো হাজরা রোডে কিম ওয়া রেস্টুরেন্টের পাশে। কল্যাণ বলল, না আসলে রাতে পার্টি থাকলে দেরি হয়ে যায়। অনিলদা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আমি এত বছর অভিনয় করছি কিন্তু ফিল্মে অভিনয় করলেই পার্টি করতেই হয়, মদ্যপান করতে হয়, এটা জানতাম না তো। তাহলে আমি কি এত বছর ভুল করলাম? বলেই আবার সেই বিখ্যাত হাসি শুরু করলেন। অনিলদা মদ্যপান ধূমপান কিছুই করতেন না, শুধু পান খেতেন। আমার সঙ্গে অনিলদার নতুন সূর্য সিনেমাটার শ্যুট হয়েছিল সল্টলেকে রূপায়ণ ফিল্ম ল্যাবরেটরিতে। মনে আছে, ওখানে শ্যুট দুপুরের মধ্যে প্যাক আপ হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই একসঙ্গে ট্যাংরাতে লাঞ্চ করতে গিয়েছিলাম। আমি, শচীনদা, পাপিয়া অধিকারী, দীপঙ্কর দে, সোমা চ্যাটার্জি, কুমার স্বপন, ইনারা। অনিলদা বোধ হয় যাননি, ঠিক মনে নেই। এনাদের মতো মানুষ আজ বড়ই অভাব, মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে তো বটেই। সেই সব দিনগুলি সত্যিই ছিল সোনাঝরা। আমি এটি পেয়েছি ফেসবুক থেকে, প্রবীর রায়ের পোস্ট থেকে। আমি জানাই ফেসবুককে, লেখককে আন্তরিক ধন্যবাদ।